আসসালামু আলাইকুম এভরিওয়ান, মার্জিয়াস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নের যে 300 টাকার মাংসর প্যাকেজ এটা। তো 160 টাকার কিন্তু একটা প্যাকেজ আছে, আমি কিন্তু সেটা না নিয়ে 300 টাকার প্যাকেজটা নিছি। 300 টাকার প্যাকেজ একটু বেশি আছে পরিমাণে। তো যাই হোক, এখানে আমি মাংসগুলোকে বের করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো বের করার পর, আর এখানে আমার যে ক্যাশ মেমোটা সেটা, আর এখানে কয়েক পিস আলু এবং মাংস দেখতে পেলাম। তো এখানে ছোট সাইজের 7 পিস আলু ছিল, আর মাংসর পিসগুলো ছিল আমি আলাদা করে নিচ্ছি। এখানে দুইটা হাড্ডি ছিল, আর মাংসর পিস ছিল প্রায় 10 পিস, আর 1 পিস তেল ছিল, আর ছিল 3 টুকরা, মানে যেগুলো একদম মাংস ধরা চলে না, কি বলে আর কি। তো যাই হোক, এই 300 টাকার প্যাকেজটা কিন্তু খুব ভালোভাবে আমাদের হয়ে যাবে। একটা রান্না করার পর কিন্তু আমরা খুব ভালোভাবে এই 300 টাকার প্যাকেজ দিয়ে খেতে পারবো। আসলে এই প্যাকেজটা তাদের জন্য যারা একদমই গরুর মাংস কিনে খেতে পারে না, তাদের জন্য। তো যাই হোক, প্যাকেজটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, আর মাংসগুলোর অনেক ভালো ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল। তো আমি এখানে সব কিছু দিয়ে রান্না করে নিব, সব কিছু রেডি করে নিছি। আর মাংসগুলো যেহেতু একদম ফ্রেশ ছিল, কোনো গন্ধ ছিল না, বা এক্সট্রা যে নষ্ট হবে সে মাংস ছিল না, একদম ভালো মাংসগুলো ছিল। আর হাড্ডি ছিল। আসলে ওখানে রাখা আছে, যে যেরকম পছন্দ করবে তার সেটাই দিবে, ওখানে একদম পরিমাপ করে রাখা আছে। তো যাই হোক, আমি এখন মাংসটা রান্না করব। আর কারা কারা এই স্বপ্নের প্যাকেজটা কিনে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার মতো কারা কারা গরিব আছেন যারা এই প্যাকেজটা কিনছেন। তো যাই হোক, আমি এখানে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা। যার কারণে আমি এখানে মাংসর জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি, এবং একটু তেল দিয়ে দিলাম। আর এখন কিন্তু এইটা আমি ভালোভাবে মিক্স করে নিব। ম্যাক্সিমাম সময় কিন্তু আমি মাংসগুলা মাখিয়ে তারপরে কিন্তু রান্না করি। হাতে মাখানোর পর মাংসটা রান্না করার পর অনেক মজা লাগে। তো আজ আমার এই তো মাংসগুলা দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিব। আর যত ভালোভাবে মাখানো যায় টেস্ট কিন্তু তত ভালো আসে। আর যেহেতু মাংসগুলো একদম ফ্রেশ ছিল, ফ্রিজে রাখা ছিল না, তো আমার মনে হয় যে যারা হচ্ছে মানে একবার রান্না করে খাওয়ার জন্য, বা যারা মেসে থাকে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো আমি এখানে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, আর হাতটা ধুয়ে নিলাম। আর এখন আমি চুলার জালটা দিয়ে দিব। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।